আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কল্লোল লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি ক্লাস 9-10-এর অ্যাকাউন্টিং এর 6 নম্বর চ্যাপ্টার জাবেদা এর সৃজনশীল প্রশ্নের 5 নম্বরটা লাস্ট প্রবলেম ওই চ্যাপ্টারের এটা এখন আমি ডিসকাস করব। চলো আমরা কন্টেন্টে যাই। একটু। ইজ দ্যাট ইয়েস। সো আমরা আজকে সলভ করব যে প্রবলেমটা জাবেদার লাস্ট প্রবলেম 5 নম্বরটা। এখানে যাওয়ার আগে একটু বলে রাখি, এখানে রিসোর্স পেজ আছে আমার ওয়েবসাইটে, তোমরা সেখানে গেলে এই যাবতীয় ইনফরমেশনগুলো পাওয়া এবং অ্যাকাউন্টিং এর পুরো সিলেবাসই ওখানে আমি আস্তে আস্তে কাভার করব। তা আমার আলোচনা যদি তোমাদের কারো উপকারে থেকে থাকে, বিন্দুমাত্র ভালো লাগে, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, লাইক শেয়ার কমেন্ট করে। এইটুকু তোমাদের প্রতি আমার দাবি রইল। তো ষষ্ঠ অধ্যায় জাবেদা আমরা 81 পেজে আছে, 5 নম্বর প্রবলেম একটু পড়ি। এখানে কি আছে হচ্ছে, নিহারিকা ফার্মেসি 2025 সালের জুলাই মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। জুলাই 1 নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান 30,000 টাকা। জুলাই 5 সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন 500 টাকা দরে ক্রয়কৃত 20 কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত, বাটা 10%, ডেবিট নোট 111। জুলাই 10 ব্যবসায় হিসাব রক্ষণের জন্য 40,000 টাকায় একটা কম্পিউটার ক্রয় করা হলো। জুলাই 15 চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত আসে। কারবারি বাটা 5%, ক্রেডিট নোট 222। তো আমরা আগে পড়ে নিই, তারপরে আমরা জুলাই 20 তারিখে প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হয় ফেরত প্রদান। কারবারি বাটা 5%, ডেবিট নোট 03। জুলাই 30 নিরাময় ড্রাগসের নিকট 10% বাটায় বিক্রিত 25,000 টাকার ওষুধ নিম্নমানের কারণে ফেরত আসে। ক্রেডিট নোট নাম্বার 444। তাহলে আমরা প্রবলেমে দেখলাম দুইটা ব্যতিক্রম আছে, একটা হচ্ছে ট্রেড লাইসেন্স ফি 30,000, আর একটা হচ্ছে হিসাব রক্ষণের জন্য কম্পিউটার কেনা। আর দুইটা আর চারটা কিন্তু দুইটা দুইটা করে ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত। যেটা ডেবিট নোট যেটা ডেবিট নোট সেটা হলো ক্রয় ফেরত, আর যেটা ক্রেডিট নোট সেটা বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রয় করছিল ফেরত আসছে কোম্পানির কাছে। তাহলে এখন দেখি আমরা একটু রিকোয়ারমেন্ট গুলা। জুলাই 1 ও 10 তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো। নিহারিকা ফার্মেসির জুলাই মাসে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। উপযুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসির আন্ত ফেরত জাবেদা প্রস্তুত করো। অর্থাৎ ক্রয় ফেরত একটা, আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত। এখানে জাস্ট নামটা একটু আলাদা করে দিয়েছে। এটা আমরা জানি যে আন্ত ফেরত বা বিক্রয় ফেরত, আর ক্রয় ফেরত বা বই ফেরত। তাহলে আমরা 1 আর 10 তারিখের এটা জেনারেল জাবেদা। তো 1 তারিখে জাবেদা কি হবে আসলে? এখানে ট্রেড লাইসেন্স ফি এটা খরচ, তাহলে ট্রেড লাইসেন্স ফি হিসাবে এটা হবে ডেবিট, এটা খরচ বেড়েছে। আর এটা নগদ টাকা দিয়ে করেছে, নগদ টাকা সম্পদ কমেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে জুলাই 1-এর জাবেদা হবে ট্রেড লাইসেন্স ফি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জুলাই 10 তারিখে কম্পিউটার কিনছে ব্যবসায় ব্যবহারের জন্য, তাহলে এটা একটা অ্যাসেট, অ্যাসেট বেড়েছে, তাহলে 40,000 টাকা কি হবে? কম্পিউটার হিসাব ডেবিট হবে। আর ক্রেডিট হবে নগদান হিসাব, নগদ টাকা কমেছে, তাহলে একটা সম্পদ বাড়লো কম্পিউটার, আর আরেকটা সম্পদ নগদ কমে গেল, তাহলে নগদান হিসাব ক্রেডিট, কম্পিউটার হিসাব ডেবিট। এই যে এখানে আমরা করেছি। জুলাই 1 ট্রেড লাইসেন্স নবায়ন ফি হিসাব ডেবিট 30,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 30,000 টাকা। ট্রেড লাইসেন্স নবায়ন ফি নগদে প্রদান করা হলো, ন্যারেশনাল লিখে দিলাম। 2 নম্বরটা ছিল জুলাই 10 কম্পিউটার হিসাব ডেবিট হবে, এটা অ্যাসেট বেড়েছে, নগদান হিসাব নগদ টাকা কমেছে ক্রেডিট। অফিসের প্রয়োজনে কম্পিউটার ক্রয় করা হলো, দুটো ন্যারেশন আমরা লিখে দিলাম। এবার ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত করতে হলে আমার দুইটা ক্রয় ফেরত আসছে। কার কাছ থেকে? সাধনার ফার্মেসি থেকে 20 কার্টুন ওষুধ আসছে 500 টাকা দরে। তাহলে 20 কার্টুন ওষুধ 500 টাকা করে দাম আসে 10,000 টাকা, আর কারবারি বাটা ছিল 10%। আমরা একটু দেখি। সাধনা ফার্মেসি এই যে 500 কার্টুন, 500 টাকা দরে 20 কার্টুন, 10% বাটা। তাহলে আমরা 10% সবসময় বাটা বাদ দিয়ে হিসাব করতে হয়। তাহলে এইখানে সাধনার টোটাল দাম ছিল 10,000, তার থেকে 10% বাটা মানে 1,000 বাদ দিলে 9,000। তাহলে আমরা 9,000 লিখবো কোথায়? 9,000 লিখবো আমি
ক্রয় ফেরত যাবে দেয়, এটা আমরা ক্রয় করেছিলাম ফেরত দিয়েছি আমরা। তাহলে এইখানে নিয়ম হচ্ছে, এই ছকটা কিন্তু খেয়াল করবা, ক্রয় ফেরত যাবে যাতে এখানে ডেবিট লেখা হয়, এখানে ডেবিট নোট লেখা হয়, কারণ এখানে দেখো ডেবিট নোট আছে, এই যে ডেবিট নোট, জুলাই 5-এর ডেবিট নোট। আর একটা ফেরত আছে জুলাই 30, এটা তো সরি জুলাই 20, এটা ডেবিট নোট, দুইটা ফেরত। তাহলে এইটা প্রিয়ন্তি ফার্মা একটা। তাহলে সাধনা ফার্মেসির আমরা লিখলাম ডেবিট হবে সাধনার হিসাব, আর ক্রেডিট যে এখানে ডেবিট হবে প্রদেয় হিসাব। আর সাধনা ফার্মেসির হিসাবটা হবে অ্যাকচুয়ালি প্রদেয় হিসাব, এটার সাব লেজার, এটাকে আমরা সহকারী লেজার বলি, সহকারী লেজার হলো সাধনা ফার্মেসি, আর মেন লেজার হচ্ছে কন্ট্রোল লেজার হচ্ছে প্রদেয় হিসাব। আমরা প্রদেয় হিসাবকে করি, এখানে প্রদেয় হিসাব আমরা যখন বাকিতে ক্রয় কিনেছিলাম, এটা কিন্তু বাকিতে ক্রয়, ফেরত মানে বুঝতে হবে বাকিতে ক্রয়, যখন আমি ক্রয় করেছিলাম তখন কি করেছিলাম, ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট করেছিলাম। তাহলে আমি এখন মালটা ফেরত দিচ্ছি, তাহলে উল্টা করতে হবে, প্রদেয় হিসাবকে ক্রেডিট করেছিলাম, আর যত টাকার মাল ফেরত দিচ্ছি এখন সেটাকে করবো আমি ডেবিট। আর ক্রেডিট কি করব আমরা, ক্রেডিট ক্রয় হিসাবকে ক্রেডিট না করে আমরা করব ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, যাতে বোঝার জন্য যে আমি কত টাকা ফেরত দিয়েছি, এটা আলাদা একটা হিসাবের খাত খোলা হয়, ডাইরেক্ট ক্রয় হিসাবকে ক্রেডিট না করে, জানার জন্য যে কাকে কত টাকা ফেরত দেওয়া হয়েছে এটা বোঝার জন্য। তাহলে প্রিয়ন্তি ফার্মার কি ছিল, প্রিয়ন্তি ফার্মার ছিল 500 ব্যাগ স্যালাইন, 120 টাকা দাম। তাহলে 500 × 120, 60,000 টাকা। এর 5% কারবারি বাটা ছিল, তাহলে 5% করলে 3,000 টাকা বাটা, তাহলে 60 থেকে 30,000 বাদ দিলে 57, তাহলে এর হবে 57,000, এই যেখানে লিখলাম 57,000। তাহলে প্রিয়ন্তি ফার্মার ডেবিট নোট 3 নাম্বার, 57,000। এই ছিল আমরা খ নাম্বারের। এবার আমরা গ নাম্বারে কি করব, উল্টাটা, এটা ক্রয় ফেরত ছিল বিক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরতটা আমরা দেখি, বিক্রয় ফেরতের নোটটা আমরা দেখি, চন্দনা মেডিকেয়ার থেকে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল 300 টাকা দরে, সেটা ফেরত আসছে। তাহলে 300 × 100 করলে কত হয়, 30,000। এটা ছিল 5% বাটা, তাহলে 5% বাটা করলে 1,500, বিয়োগ করলে 28,500, তাহলে এখানে হবে 28,500 চন্দনা মেডিকেল। তার ক্রেডিট ক্রেডিট নোট নাম্বার 222, আমরা একটু আরেকবার দেখে আসি। এই যে 222 ক্রেডিট নোট, জুলাই 15 তারিখে চন্দনা মেডিকেল। আর আরেকটা আছে 444, জুলাই 30। আচ্ছা, তাহলে জুলাই 30-তে 444 নিরাময় ড্রাগস, দেখে নিরাময় ড্রাগসের কি ফেরত দিচ্ছি আমরা, ওষুধ 25,000 টাকার ওষুধ, 10% বাটা। তাহলে 25,000-এর 10% করলে 2,500, 2,500, 25,000 থেকে 2,500 বাদ দিলে 22,500, তাহলে 22,500 এইখানে চলে আসলে যে 22,500। খুব ইজি অঙ্ক, খালি ছকটা মনে রাখা, আর এই ক্যালকুলেশন খুব ইজি, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থেকে বাটাটা বাদ দিতে হবে। ফেরতের সময় কিন্তু অন্যান্য খরচ বাদ দেওয়া যাবে না, চালান হোক, প্যাকেজিং খরচ হোক, এগুলো কিন্তু বাদ যাবে না, শুধু বাটাটা বাদ যাবে, মনে রাখতে হবে এটা। তো এই ছিল আলোচনা, আশা করি তোমাদের এটা অবশ্যই ইজি অঙ্ক এবং তোমরা বুঝতে পেরেছো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা, এবং নতুন নতুন ভিডিও যাতে তোমরা পাও, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবো, তোমাদের কোনো স্পেসিফিক চাহিদা থাকলে আমাকে বলবা। থ্যাংক ইউ ভেরি মাচ।